পরিমণি আবার প্রেম করতেছে, তাও আবার হাঁটুর বসে পোলার লগে, বুঝছেন? পরিমণি নাকি আবার প্রেম করতেছে হাঁটুর বসে পোলার লগে। দেখলাম যে আদালতে ঘুরে ঘুরে পরিমণির লগে একটা সেরা কি জানি নাম শেখ সাদি নাকি কি, আমি ওরকম ভাবে বেটাটা চিনি না। বেটাটা নাকি বাংলাদেশে একজন সুনামধন্য গায়ক, তো আপনারা কেউ চিনেন? যদি কেউ চিনেন তাহলে কমেন্টস করেন। আমি ওরকম ভাবে চিনি না, পরে ভিডিওতে দেখলাম যে পরিমণির পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তো দেখেন, জানি না এগো দুজনের সম্পর্ক কি, কিন্তু অনলাইনে ঢুকতারি না। অনলাইনে ঢুকলেই খালি দেখি পরিমণি আর হচ্ছে শেখ সাদি। মানে বর্ষা ইস্যু শেষ না হইতেই শুরু হয়ে গেছে পরিমণি ইস্যু। তো আমরা বাঙালিরা তো এদের অপেক্ষা থাই কোন সময় কার একটা ভিডিও ভাইরাল হইব আর কার একটা নেগেটিভিটি ছড়ানো যাইবো, কার সমালোচনা করতাম। এটা লেগে তো আমরা অপেক্ষা করে বসে থাই। তো এখন ফাইভ সাইডে কি সাইডে দিব না, ছাড়তো না সুযোগটা বাঙালিরা কাজে লাগাই, বুঝছেন না? আচ্ছা যাই হোক, সুযোগ পাইছে এখন তো সুযোগ কাজে লাগাই বই, কাজে লাগা। কিন্তু আমরা তো একটা মানুষের মানে সম্পর্কের সত্যতাটা জানি না, পরে কথা কম আসলে কিন্তু হে বেটার আর হে বেটির কি সম্পর্ক আমরা কিন্তু এরকম কেউই জানি না, আমরা জানি না। তো আমাদের সবারই মনে উচিত যে প্রথমে একটা মানুষের সম্পর্কে মানে ওই মানুষের সম্পর্কগুলো কি বা কি হতে পারে ওই মানুষটার বিষয়ে স্টাডি করে জেনে শুনে তারপরে ওই মানুষটাকে নিয়ে মানে কথা কোয়া। কিন্তু আমরা শুরু করে দিচ্ছি পরিমণি আবার বিয়ে করবো, তা আবার হাঁটুর বসে এক ছেলে হাঁটতে 10 বছরের 20 বছরের শুরু। পরিমণি আর কয়টা বিয়ে করবো, পরিমণির কয়টা লাং রাখবো, মানে বাংলা ভাষায় যেটা কয় কথাটা ইউজ করলাম, কেউ আবার মাইন্ড করেন না। এগুলো আমার কথা না, এগুলো আপনাদের কথা। অনলাইনে টিকটকে ফেসবুকে কোনো জায়গায় ঢুকতারি না, খালি পরিমণি এটা করছে, পরিমণি আবার বিয়ে করতেছে, পরিমণি এছাড়া লাগে ফিনিট করে এছাড়া আবার বিয়ে করবো। আসলে আপনি করে কি করছে পরিমণি এছাড়া আবার বিয়ে করবো? তো দেখেন পরিমণি যখন একটা বালা কাম করছে তখন তো আমি কেউ তো পরিমণি নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করি নাই বা কোনো কথাও করি, মানে কোনো কথাই করি নাই। যখন পরিমণি একটা মাইয়ান ছিল দত্তক, তখন তো কেউই কই নেই যে পরিমণি দেখলাম একটা দত্তক বাচ্চা আনছে, ওই বাচ্চাগুলো অনেক সুন্দর করে লালন পালন করতেছে নিজের মায়ের মতো করে দেখে। ওই কথাটা কি কোনো সময় আমি কইছি না, একবারে লেগেও কই নাই। মানে মানুষের ভালো দিকটা নিয়ে আমরা চিন্তা করতাম পারি না, মানে মানুষের ভালো দিকটা আমরা কখনো সরাবো না। তখন তার একটা ব্যাড নিউজ বা তার একটা খারাপ দিক ওইটা সবসময় আমরা সরাবো। আমরা বাঙালিরা আসি এটা লেগে আর বইয়া থাই যে কোন সময় একটা নিউজ বানাবো আর এটা কন্টেন্ট তৈরি করবো আর নিউ ব্যবসা করতে দিচ্ছে। কারণ আমরা তো মানুষের প্রশংসা করতে রাজি না, আমরা তো মানুষের ভালো জিনিসটা তো আমরা করি না, দেখি না, বা আমাদের তখন চোখ থাকতে আমরা অন্ত হয়ে যাই। আর তখন মানুষের খারাপ দিকটা দেখি যে তখন কোন সময় হেরে কথা কমু, হেরে কেমনে বসানো যায়, হেরে কেমনে মানুষের কাছে খারাপ বানানো যায়, এটা লয়ে তো আমরা সবসময় ব্যস্ত থাকি। আরে ভাই এখন আবার আপনারা কইবেন যে আপনি কে লাগে পরিমাণে সাপোর্ট করে কথা বলতেছেন। আসলে কিন্তু আমি সাপোর্ট করে কথা বলতেছি না, আমার বিবেকে যা মনে করছে আমি ওইটাই আপনাদের কইতেছি না। আমার বিবেক বোধে পরিমণি কিন্তু আমার এরকম ফেভারিট কোনো নাই কেউ না, বুঝছেন যে হ্যাঁ নিয়ে আমি কথা বলবো বা সাপোর্ট করতেছি না। আগে দেখেন যদি ওদের সম্পর্ক এরকম কিছু হয় তাহলে শুনবোই আমরা, কারণ কোনো কিছুকে সাপোর্ট হয় না, সত্যের মানুষের সামনে আইও তাই সত্যটা বাইরে করে হ্যাঁ করে কথা কন। আরে বেডি বেটারে মানে বেডায় বেডির একটুখানি বিপত্তি দিনে গেছে পাশে রয়েছে, এটা লেগে বেটারে একবারে ডিরেক্ট ফসাই লাইতেছি যে এটা করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ে করবো পরিমণি 12 বাতারি এটা সেইটা। জানেন বুঝেন শোনেন ফোনে কথা কন।